কিছু দিন, যে দিনগুলোতে করা সাধারণ একটি নেকামলও আল্লাহর কাছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত অর্থাৎ জিহাদের চেয়েও বেশি প্রিয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বছরের শ্রেষ্ঠ 10টি দিন আমাদের খুব কাছে চলে এসেছে, অথচ আমরা অনেকেই এর সঠিক ফজিলত এবং আমল সম্পর্কে জানি না। আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিসের রেফারেন্স সহ জানবো এই 10 দিনের অসাধারণ কিছু সওয়াবের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। এটি সহিহ বুখারীর হাদিস। আমি কোনো বিরাট আলেম বা মুহাদ্দিস নই এবং আমি নিজে থেকে কোনো ফতোয়াও দিচ্ছি না। আজকের ভিডিওতে আমি জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আপনাদেরকে যা যা জানাবো তার প্রত্যেকটি তথ্য সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মতো গ্রহণযোগ্য কিতাবের রেফারেন্স থেকে হুবহু তুলে ধরছি। তাই আমি আশা রাখবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমলগুলো বোঝার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের মতো অন্য কোনো দিনের নেকামল আল্লাহর নিকট এত বেশি প্রিয় নয়। সাহাবীরা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যিনি নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছেন এবং কিছুই আর ফেরত আনেননি, অর্থাৎ শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 10 দিনের একটি তাসবিহ বা একটি দানও সাধারণ সময়ের জিহাদের চেয়ে বেশি সওয়াবের হতে পারে। এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 9 জিলহজ, যাকে আরাফার দিন বলা হয়। যারা হজে যাননি তাদের জন্য এই দিনের রোজা রাখা এক বিশাল সুযোগ। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা অর্থাৎ ক্ষমা হিসেবে গণ্য হবে। অর্থাৎ মাত্র একটি রোজা রেখে আপনি আপনার জীবনের বিগত এবং আগামী মোট 2 বছরের ছোট ছোট গুনাহ মাফ করিয়ে নিতে পারেন। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, শুধু 9 তারিখ নাকি অন্য দিনগুলোতেও রোজা রাখতে হবে? সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন কখনো রোজা রাখা ছাড়তেন না। মনে রাখবেন, 10 তারিখে ঈদ হওয়ায় সেদিন রোজা রাখা হারাম। তাই আমাদের উচিত 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সম্ভব হলে সবগুলো, না পারলে অন্তত সোমবার, বৃহস্পতিবার এবং 9 তারিখের রোজাটি রাখার চেষ্টা করা। একটি গুরুত্বপূর্ণ আমল যা আমাদের সমাজে অনেকেই ভুলভাবে পালন করে, জিলহজের চাঁদ দেখার আগে চুল নখ কাটা সুন্নাত নয়, বরং নিয়ম হলো জিলহজ মাসে চাঁদ ওঠার আগে নিজের নখ, চুল বা অপ্রয়োজনীয় লোম কেটে পরিষ্কার করে নিতে হবে। এরপর চাঁদ দেখা যাওয়ার পর থেকে 10 জিলহজ কোরবানি দেওয়া পর্যন্ত এসব আর কাটা যাবে না। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। আর সুনানে আবু দাউদের হাদিস অনুযায়ী যারা কোরবানি দিতে পারছেন না তারাও যদি এই নিয়ম মেনে ঈদের দিন কোরবানি শেষে নখ, চুল কাটেন, আল্লাহ তাদের পূর্ণ একটি কোরবানির সওয়াব দান করবেন। এই দিনগুলোর আরেকটি বড় আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। তবে নির্দিষ্টভাবে 9 জিলহজের ফজর নামাজ থেকে শুরু করে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্তের প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব বা আবশ্যক। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া পুরো 10 দিন রাস্তাঘাটে, বাজারে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পড়া সুন্নাত। প্রিয় ভিউয়ার্স, বছরের এই শ্রেষ্ঠ 10টি দিন হেলায় হারিয়ে ফেলার মতো নয়। আজ থেকে আমরা নিয়ত করি জিলহজের চাঁদ দেখার পর থেকে আমরা বেশি বেশি নফল ইবাদত, জিকির এবং দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহিহ হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে দিন প্রচারের অংশীদার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।